মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন? মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন? মহিলা সাংবাদিককে হেনস্থা করছেন? আমরা সাংবাদিক না? আই কার্ড দেখাতে হবে আপনাকে। মহিলা সাংবাদিককে হেনস্থা, পার্টি অফিসে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের হেনস্থা এবং একের পর এক লোক মহিলা সাংবাদিককে হেনস্থা করেছে, মহিলা সাংবাদিককে হেনস্থা করেছে, আমাদেরকে অকথ্যভাষায় গালি এবং কমপ্লেন হবে আপনার নামে। আপনার নেত্রী, আপনার দল, আপনার এমএলএ এটা চায় একজন সাংবাদিককে হেনস্থা করতে? আমরা বক্তব্য নিয়ে আসতে আপনি মদ খাওয়িয়ে ওদেরকে এনেছেন। আপনি চেষ্টা করছিলেন কিন্তু আপনার কন্ট্রোলে তারা ছিল না। কি করে থাকে না? মদ্যপ অবস্থায় ছিল। কি করে থাকে না? আপনি এনেছেন কি কারণে মদ খাওয়িয়ে ওদের? না না, আমি তো কি কারণে আপনার সঙ্গে মদ্যপ অবস্থায় থাকবে? কথা বলতে হবে। কি কারণে? কথা বলতে হবে। মহিলা সাংবাদিককে হেনস্থা। খবর করতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত মহিলা সাংবাদিক সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক। চলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাদাগিরি, সঙ্গে পার্টি অফিসে আটকে রাখার হুমকি। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এত বড় স্পর্ধা হয় কি করে এত সাহস পায় এরা? কার মদতে সাংবাদিকদের আক্রমণ করার সাহস পায়? জানা যায়, সাংবাদিকদের কাছে খবর আসে নবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বইচা এলাকায় একটি জলা জমি অবৈধভাবে ভরাট করছে ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই। সেই কাজে বাধা দেয় বিজেপির পঞ্চায়েত সদস্য। এরপরই তাকে ফোনে হুমকি দেয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই খবর করতে গিয়েছিল এক মহিলা সাংবাদিক সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক। যখন এই খবরের প্রতিক্রিয়ার জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল, তখনই তিনজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে আসেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস। এরপরই দেখা যায় আচমকা চড়াও হতে ওই তিন দুষ্কৃতীর। প্রায় আধা ঘন্টা ধরেই সাংবাদিকদের বিভিন্ন হুমকি গালিগালাজ করতে থাকে। রেহাই পায়নি মহিলা সাংবাদিক, কেড়ে নেওয়া হয় তার ফোন, তাকে হেনস্থাও করা হয়। এরপর লাগাতার হুমকি দেওয়া হয় দলীয় পার্টি অফিসে আটকে রাখার। প্রতিটা দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এটা ফুলিয়ার সংস্কৃতি, ফুলিয়ায় কৃষ্টির জন্য চরম লজ্জা। কোন সাহসে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে আক্রমণ করতে পারে? এই দুষ্কৃতীদের পিছনে কাদেরই বা ইন্ধন রয়েছে? প্রশ্ন উঠছে, যেখানে একজন মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, সে রাজ্যের একজন মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা চরম লজ্জা। আদৌ কি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছবে এই মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা? আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন তিনি? প্রশ্ন থেকেই যাচ্ছে। নদিয়া থেকে সমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। দেখুন, সাংবাদিক শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমার মানে নিন্দা জানানোর ভাষাই নেই। এ ধরনের ঘটনা ফুলিয়ার সংস্কৃতি, ফুলিয়ার ঐতিহ্য তাকে কালিমা লিপ্ত করে। এরকম একজন মেম্বার তৃণমূল পঞ্চায়েতের, এরকম একজন জনপ্রতিনিধি, এ খুব লজ্জার বিষয়। মানে কোনো দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া দরকার এবং এই তৃণমূলের পঞ্চায়েত যে সদস্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এ ধরনের ঘটনা একদম কাঙ্ক্ষিত নয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে। এখনও যা শুনেছি যে তিনজন যারা আক্রমণ করেছিল তারা অ্যারেস্ট হয়েছে, কিন্তু যে মূল কালপ্রিট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাস, তৃণমূলের সদস্য, সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমি তার অভিযোগ, সাধারণ মানুষ বাধা দেয়, বাধা দিলে তারা তাদের বাধা মানেনি। সেই গ্রামের মানুষ আমাকে বলেছে, আমাকে বললে আমি আসি বাধা দিতে আসলে কালকে যাই হোক বাধা দেওয়ার পরে বন্ধ ছিল, কিন্তু রাত্রের বেলা বিপ্লব বিশ্বাস প্রমোদপল্লীর মেম্বার আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। এখানকার মেম্বার নয় না, সে বলছে যে আমি হচ্ছে তোর ওখানে দাঁড়িয়ে মাটি ফেললো, তুই যা করার করিস। যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে বা আপনি আমাদেরকে দিয়েছেন সেই সেটাই কি? সেটাই। আচ্ছা, সেটাই আমি দিয়েছি। তো সেক্ষেত্রে উনি কিসের মেম্বার? উনি তৃণমূলের মেম্বার। আচ্ছা, কোন পঞ্চায়েতের? নবলা পঞ্চায়েতের। আর আপনি? আমিও নবলা পঞ্চায়েতের। আপনি কি মেম্বার? আমি বিজেপি থেকে জয়ী মেম্বার। জয়ী প্রার্থী। হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গাটা কাদের জায়গা? এইটা ঠিক আমি ভালো জানি না যে এই জায়গাটা কাদের জায়গা। ঠিক আছে, সরকারি না ব্যক্তিগত মালিকানা? এর ব্যক্তিগত মালিকানা। আচ্ছা, সেই মালিক কিছু বলছে? হ্যাঁ, মালিক এসেছিল,
ঠিক আছে, মালিক এসেছিল। তিনি কি মালিক চাইছেন হচ্ছে মাটি কাটার পারমিশন দেখিয়ে মাটি ভরাট করছে, ঠিক আছে। আর এটাই সেই মেম্বার সহযোগিতা করছে। হ্যাঁ, সেই মেম্বার সহযোগিতা করছে। তো আপনারা নির্বাচনী ব্যবস্থা নিচ্ছেন? এটা আমার মেম্বার নয়, এটা হচ্ছে নাদুলা পঞ্চায়েত, আমি টাউনশিপের। আচ্ছা, রাস্তার এই পাশে রাস্তাটা আমার, রাস্তাটা আমার আপনার পঞ্চায়েতের অন্তর্গত? হ্যাঁ, এই রাস্তা। এবার আমার রাস্তাটা, এই যে মাটি ফেলছে ওরা, আমার রাস্তাটা ভেঙে গিয়েছে। এবার এইটা ভরট করতে গেলে পরে এই রাস্তাটা থাকবে না। সামনে বর্ষা, এখান থেকে মানুষ যাতায়াত করে, এই রাস্তা দিয়ে আর চলাফেরা। ওরা বলছে জলাশয় নাকি বোঝাবে না, এই রাস্তাটাকে বাঁচাতে গিয়ে নাকি ওরা একটুখানি মাটি ফেলে একটা জায়গা করছে। কি বলবো? বলছে এই ওদের পক্ষ থেকে জানানো দেখতেই তো হচ্ছে। পাচ্ছেন, এই যে জলাশয় ভরছে না রাস্তা ঠিক করছে।